হাই বন্ধুরা, আজকে আমি প্রথম গণেশ মূর্তি বানাচ্ছি। গণেশ মূর্তি এই মূর্তি বানাতে বানাতে আজকে আমি গণেশ ঠাকুরের অজানা কিছু সব গল্প আপনাদেরকে আজকে শোনাচ্ছি। তাই কিছু পৌরাণিক কাহিনী শুনতে যদি আপনারা আগ্রহী হন, তাহলে আমার এই ভিডিওটি মনোসংযোগ করে শুনবেন। বলা হয় যে সত্যিকারের ভক্তি সহকারে উপাসনা করলে ভগবান গণেশ তার ভক্তদের সমস্ত কষ্ট দূর করেন এবং তাদের জীবন সুখে পূর্ণ করেন। ভগবান গণেশের সম্পর্কে এমন কিছু কাহিনী এখানে বলা হলো, এগুলিতে হয়তো অনেকেরই জানা নেই। গণেশজির দুই স্ত্রী ছিলেন। ভগবান গণেশের ঋদ্ধি ও সিদ্ধি নামে দুইটি স্ত্রী রয়েছে, পাশাপাশি শুভ ও লাভ নামে দুটি পুত্র রয়েছে। অশোক সুন্দরী ছিলেন গণেশজির বোন। ধর্মীয় গ্রন্থেও বলা হয়েছে যে গণেশজির অশোক সুন্দরী নামে একটি বোন ছিল। গণেশজির প্রিয় ফুল হল লাল রঙের যে কোনো ফুল। গণেশজির প্রিয় বস্ত্র দূর্বা এবং ডাব। ভগবান গণেশের দূর্বা ঘাস খুব পছন্দের। গণেশ পুজোয় ডাব ব্যবহার করা হয়। গণেশের পুজোয় যতক্ষণ না তাকে মোদক নিবেদন করা হয় ততক্ষণ তার পূজা অসম্পূর্ণ বলে বিবেচিত হয়, কারণ এটি তার প্রিয় ভোগ। ভগবান গণেশ শুধুমাত্র হিন্দু ধর্মের নয়, বৌদ্ধ ধর্মেও পূজা করা হয়। বৌদ্ধ ধর্মে গণেশ বিনায়ক নামে পরিচিত। তিব্বত, চীন এবং জাপানের মতো দেশে গণপতির পূজা হয় খুব আড়ম্বরে। গণপতিজির বড় কানের রহস্য হলো তিনি সবার কথা শোনেন, কিন্তু নিজের বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেন। বড় কানই ইঙ্গিত দেয় যে খারাপ জিনিস ত্যাগ করে আপনার কানে ভালো জিনিস রাখা উচিত। গণপতিজির লম্বা কান দূর থেকে আসা কষ্টগুলোকে চিনে ফেলে, যার কারণে তিনি আগাম সংকেতের কথা জানতে পারেন। একটি ভাঙা দাঁত তার জ্ঞানের প্রতীক হিসাবে বিবেচিত হয়। ভগবান গণেশের দেহের দুটি রং রয়েছে, যার মধ্যে লাল রঙকে সমৃদ্ধির প্রতীক এবং সবুজ রঙকে শক্তির প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। এ কারণে বলা হয় তার মধ্যে শক্তি ও সমৃদ্ধি রয়েছে। ব্যাস যখন মহাভারতের রচনা শুরু করেন, তখন তিনি ভগবান গণেশকে মহাভারতের রচয়িতা হওয়ার জন্য অনুরোধ করলেন। দিনের সঙ্গে মেনে নিয়েছিলেন। তারপর সেখানে এসে গণেশের তপস্যায় ব্যাঘাত ঘটাতে লাগলেন। গণেশজির তপস্যা ভঙ্গ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি ক্রুদ্ধ হয়ে তুলসীকে অভিশাপ দেন যে পরের জন্মে তুমি গাছ হয়ে যাবে এবং একজন অসুরের সঙ্গে তোমার বিয়ে হবে। একথা শুনে তুলসী রেগে যান এবং তিনি গণেশজিকে অভিশাপ দেন যে যে ফলটির জন্য আপনি এই তপস্যা করেছেন তা হয়তো সম্পূর্ণ হবে না এবং শীঘ্রই আপনি দুটি বিয়ে হবে। তাই গণপতিজির পূজায় তুলসী দেয়া হয় না। শাস্ত্র অনুসারে গণপতিজির যেসব অঙ্গ বস্ত্র ও অলঙ্কারে আবৃত থাকে তা দেখা নিষিদ্ধ। কেউ যদি ভুলবশত এই অঙ্গগুলি দেখেন তাহলে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন বা তার সঙ্গে অপ্রীতিকর কিছু ঘটতে পারে, এমনই কথিত আছে। এমন অজানা কিছু আরও পৌরাণিক তথ্য জানতে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করবেন।